আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি ডিসি অফিসের নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা জেলা প্রশাসকের একটি নিয়োগ সার্কুলার। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেটা বর্তমান আবেদন চলমান রয়েছে। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যার মধ্যে সবথেকে বড় পদ হচ্ছে এসএসসি পাশে অফিস সহায়ক পদ। সর্বমোট 153টি পদ রয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। তো সার্কুলারটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলারটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার, জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে A to Z ক্লিয়ার করে দেব, এবং আপনাদেরকে কিভাবে আবেদন করতে হয় এই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আর রাইহান হাসান এই চ্যানেল থেকে দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা জব প্লাস বিডি থেকে ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেল এবং আমরা এই ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি। তো এখানে বলা হয়েছে যে এটা মূলত জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর জেলার একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুরের রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু রাজস্ব খাতে এই নিয়োগটা, যেখানে বলা হয়েছে শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন, দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হোক, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং এখানে নির্ধারিত ফরমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ডিসি দিনাজপুর টেলিটক.com/বিডি অনলাইনের মাধ্যমে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমত পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত, যেখানে 9টি পদ রয়েছে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করে রয়েছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, তারা কিন্তু ক্রেডিট চেকিং কাম সায়রাতে আবেদন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় পদ রয়েছে নাজির কাম কেশিয়ার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক একটা দক্ষতা রয়েছে, তারা কিন্তু নাজির কাম কেশিয়ারে আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, যেখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 16টি পদ রয়েছে। 16টি পদ 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপরে 4 নম্বরে রয়েছে সার্টিফিকেট পেশকার, যেখানে কিন্তু 4টি পদ রয়েছে 16 গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। তাহলে আপনারা যারা এইচএসসি পাস করেছেন, আপনারা কিন্তু সার্টিফিকেট পেশকারও আবেদন করতে পারবেন। তবে এখানকার মধ্যে কিন্তু অবশ্যই সবগুলো পদ, উপরের পদগুলো মানে এই যে 1 থেকে 5 নম্বর পদগুলো, 6 নম্বর পদগুলো, সবগুলোর জন্য কিন্তু আপনার কম্পিউটার জানা থাকতে হবে। নিচের পদের জন্য কম্পিউটার জানার প্রয়োজন নেই। মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারে 2টি পদ রয়েছে 16 গ্রেডের, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। 1 হতে 6 নম্বর কর্মী পর্যন্ত সবগুলো পদের জন্য আপনাকে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে, টাইপিং করা জানা থাকতে হবে। কিন্তু সবথেকে বড় পদ যেটা, সেটা হচ্ছে অফিস সহায়ক পদ, যেখানে সর্বমোট 153টি পদ রয়েছে 20তম গ্রেডে, যেখানে শুধু চাওয়া হয়েছে মানে এসএসসি পাস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যেটা শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। এটাতে কিন্তু কোনো কম্পিউটারের সার্টিফিকেটেরও প্রয়োজন নেই, কম্পিউটারের অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি এসএসসি পাস করলেই আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এর মধ্যে যে পদে চান আবেদন করতে পারবেন। এরপর বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদনটি করবেন এবং আবেদনটার শুরু এবং শেষ, আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। পুরো জুন মাস করতে পারবেন, জুলাই 3 তারিখ পর্যন্ত আবেদনটা করার সুযোগ সীমা রয়েছে। এবং আবেদনের জন্য ডিসি দিনাজপুর টেলিটক.com/বিডি লিঙ্ক থেকে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবং এই প্রসেসটা হচ্ছে, আপনার এখান থেকে লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, এই বিষয়গুলো আপনাকে পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? তো এরপরের বিষয়গুলো হচ্ছে, আবেদনটা করার পর আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে যে 1 থেকে 6 নম্বর ক্রমিকে যদি কেউ আবেদন করে থাকে, তাকে সরকারি ফি জমা দিতে হবে 112 টাকা, এবং কেউ যদি
নিচের অফিস সহায়ক পদে আবেদন করে থাকে তাকে দিতে হবে 56 টাকা সরকারি ফি। এটা কিন্তু পেইড করে তার কিন্তু পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। এবং এটার প্রসেসটা হচ্ছে ডিসি দিনাজপুর DCDNJ স্পেস ইউজার আইডি 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা ডিসি দিনাজপুর এই যে DIN লিখবেন, ইএস লিখে পিন নাম্বার লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন, এটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে। দিনাজপুর জেলার একটি নিয়োগ সার্কুলার, বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে আপনার জেলা প্রশাসক দিনাজপুরের একটি নিয়োগ সার্কুলার। তো যারা দিনাজপুর থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।